অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং ১০টি বড় শিল্প গ্রুপের মালিকানাধীন প্রায় ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে। তালিকায় থাকা ১০টি গ্রুপ হল এস আলম, বেক্সিমকো, সামিট, বসুন্ধরা, জেমকন, ওরিয়ন, নাবিল, নাসা, শিকদার এবং আরামিড গ্রুপ। বুধবার সচিবালয়ে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ উদ্ধারে গঠিত জাতীয় সমন্বয় কমিটির ৩০তম সভায় এই তথ্য জানানো হয়। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে দিক নির্দেশনা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১১টি অগ্রাধিকার পোর্টফোলিওর অধীনে দেশের অভ্যন্তরে ৫৫,৬৩৮ কোটি টাকা এবং বিদেশে ১০,৫০৮ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ পর্যন্ত এই সংশ্লিষ্ট ১০৪টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৪টির চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং ৪টি মামলার রায় হয়েছে। বিদেশের সম্পদ উদ্ধারের জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে ২১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিশ্ব ব্যাংকের সালিসি সংস্থা ইকসিড এ করা আবেদনের বিরুদ্ধে আইনি লড়াই করবে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, আমরা মামলাটি লড়ব। এস আলম এবং তার পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের নাগরিক বলে দাবি করলেও আমরা প্রমাণ করব যে এস আলম বাংলাদেশের নাগরিক। গভর্নর আরও জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়া সাধারণত ৪ থেকে ৫ বছর সময় নেয়। তবে লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার বিষয়ে বাংলাদেশ আশাবাদী, কারণ বিবাদী সেখানে মামলার প্রতিদ্বন্দ্বিতা করেননি, যা বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।